ফিলিস্তিনে গাজায় আমার মা বোনেরা মার খাচ্ছে। একদিনে 50,000-এর অধিক মুসলমানদেরকে বেঈমানরা শহীদ করে দিয়েছে। অথচ আপনার আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, ঘর বাড়ি, বিবাহ শাদী, আমোদ ফুর্তি সব চলতেছে। একটু কি বিবেক কথা বলে না? ওই রক্ত যদি আমার ঝরতো, ওই রক্ত যদি আমার মেয়ের ঝরতো, ওই রক্ত যদি আমার বাবার ঝরতো, ওই রক্ত যদি আমার ভাইয়ের ঝরতো, আমার যদি আমার নিজের জন্মভূমি বাড়ি থেকে অন্য দেশে যাওয়া লাগতো, আমার অবস্থাটা কেমন হতো? সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো। ফিলিস্তিনের মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে? ভারতের মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমেরিকার মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সমস্ত মুসলমান ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ শক্তি দেখাতে হবে। 1 নম্বর করতে হবে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ ইসরায়েলি গুন্ডা ইহুদিদেরকে তুমি চিরতরে ধ্বংস করে দাও, বলেন আমিন। 2 নম্বর, আমরা তো যুদ্ধ করতে যাওয়ার অনুমতি নাই। যদি যুদ্ধ করতে যাওয়ার অনুমতি থাকতো, বাংলাদেশে এখনো কিছু মর্দে মুজাহিদ আছে জীবন বাজি রেখে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যুদ্ধ করবে, আছে না নাই? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে অর্থনৈতিকভাবে এদেরকে বয়কট করতে হবে। ইহুদিদের পণ্য ছাড়া আমরা কি চলতে পারবো না? কি বলেন, পারবো না? বিজাতীয়দের পণ্য আমাদের এত ভালো লাগবে কেন? এই জন্য বিজাতীয় ইসরায়েলি যত পণ্য আছে ইমানের তাগিদে, মুসলমানের ইমানের তাগিদে বয়কট করতে হবে। ওটা আমি বিক্রি করবো না, ওটা আমি খাবো না। যদি কোনো ব্যবসায়ী বিক্রি করে সেও হবে ইসরায়েলের দালাল, ও যদি মুসলমান খায় সেটাও হবে ইসরায়েলের দালাল। ইসরায়েলের পণ্য বয়কট, কি বয়কট করা যাবে না? অর্থনৈতিকভাবে দোষ নামাইতে পারলে ইসরায়েল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আমার মন বলছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বাভাস চলতেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বাভাস চলতেছে। এই ফিলিস্তিন থেকে কালেমার পতাকা সারা পৃথিবীতে পথ করে উঠবে। ফিলিস্তিন থেকে গোটা বিশ্বে মুসলমান কোরআন দিয়ে শাসন করবে। এই জন্য একটু মার খাচ্ছে, তবে এই রক্ত মুসলমানের ব্যর্থ যাবে? কি বলেন, যাবে? ওরা পৃথিবীর ইতিহাস, যেই জমিনে মুসলমানের রক্ত পড়ে ওই রক্ত মুসলমানের সাথে কখনোই গাদ্দারি করে না। ইসরায়েলি সমস্ত পণ্য ব্যবসায়ী বাইরে ইমানের তাগিদে বন্ধ করে দেন, আমরা চলতে পারবো। 7 আপ, কোকা-কোলা, লিস্টি আছে, প্রয়োজন আমরা মসজিদের প্রত্যেকটা মসজিদের সামনে এই পণ্যগুলো ছাপাইয়া লাগাই দেবো, ঠিক না? ঠিক। কোকা-কোলা, পেপসি, এরপর আপনার কোলোজাম, অনেক পণ্য আছে, মিস্টার নুডলস সহ আরো অনেক পণ্য আছে। এটার একটা অংশ ইসরায়েল পায়। ওরা আমাদের টাকা নিয়ে আমাদেরকে গুলি করে, ওরা আমাদের টাকা নিয়ে আমাদেরকে ধ্বংস করে। তাহলে আমি মুসলমান হইয়া, আমি ইমানদার হই, কেমনে ওই পণ্য বিক্রি করি আর খাই? প্রত্যেকের জায়গা থেকে আমরা ইসরায়েলি পণ্য ব্যবসায়ী ভাইরা বিক্রি করব না। আমরা যারা কিনতে, আমরা না কিনলেই তো বিক্রি বন্ধ হয়ে যাবে। আমি কেনার সময় যাচাই করবো যে ইসরায়েলি পণ্য কিনা। আমি না কিনলেই কোনো ব্যবসায়ী বা বিক্রি করতে পারবে না, সে চালানো কামে খাটাবে না। এই জন্য প্রথম দায়িত্ব হলো আমাদের, আমরা কিনবো না। বলেন আমরা, সবাই বলেন আমরা। দুহাত তুলে বলেন আজকে থেকে ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করলাম। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর! ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট! নারে তাকবীর! 2 নম্বর হলো আগামীকাল বাংলাদেশের সবচেয়ে বড় গণজামায়াত হবে মাস ফর গাজা, সরহদ্দি উদ্যানে। বাংলাদেশের ইতিহাসে এরকম গণসমাবেশ, গণজামায়াত ইতিপূর্বে হয় নাই। সর্বদলের অংশগ্রহণে, বলেন আলহামদুলিল্লাহ। কোন দলীয় ব্যানারে না, সর্বদলের অংশগ্রহণে। যত ইসলামী দল আছে, যত অন ইসলামী দল আছে, যত রাজনৈতিক দল আছে, সবাই এটার মধ্যে অংশগ্রহণ করবে। ব্যানার উদ্দেশ্য কি? আমরা গাজার মুসলমানের পক্ষে সমর্থন দেব, আমরা ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে স্লোগান তুলব। এটার পক্ষে বাংলাদেশের সমস্ত ঘরোয়ানা আলেম, সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক দলগুলা গণজামায়াত হবে বাদ জহুর। তাহলে আমাদের ইমানের দায়িত্ব হিসাবে একদিন, ওখানে তো ইসরায়েলির গোষ্ঠী বাহিনী গেছে, জীবন দিচ্ছে, ঘর বাড়ি ছাড়াও আছে, আমরা একটু আমাদের সময়কে ব্যয় করে
ফিলিস্তিনি মুসলমানের পক্ষে, গাজার মুসলমানের পক্ষে কি আওয়াজ তুলতে পারবো না? এটু যদি না পারি তাহলে কিয়ামতের দিন মুসলমান হইয়াও আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ঠিক না ঠিক? তাহলে মাস ফর গাজা কোন দলীয় ব্যানারে না, ব্যানার দামে মাস ফর গাজা, মুসলমানের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনি মুসলমানের পক্ষে। আমরা সবাই যাব, না যাইতে পারলো চেষ্টা করবো যে কালকের জন্য আমরা যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সমস্ত মাদ্রাসা কালকে বন্ধ থাকবে, সমস্ত স্কুল কলেজও বন্ধ থাকবে, পরীক্ষার্থীর পরীক্ষাও নয়। আমরা যদি এই মুসলমানের পক্ষে আওয়াজ না তুলতে পারি, আমাদের যখন বিপদ আসবে অন্য দেশের মুসলমানেরাও আমাদের পক্ষে আওয়াজ তুলবে না। কি বলেন, তুলবে? একবারে সব দরবারের পীর, সব রাজনৈতিক দল আসবে, আমরা আমাদের পক্ষ থেকে যাব ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ঈমান আর আমল নিয়ে বাঁচার তৌফিক দান করেন।